গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে 3 নভেম্বর আর সকালবেলা ছাদে চলে এসেছি। দেখুন ওয়েদারটা কত সুন্দর আজকে। আগে বেশ কয়েকদিন মেঘলা ছিল একটু নিম্নচাপের জন্য, কিন্তু আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার। আকাশটা পুরো নীল আর সূর্যটা সবে উঠছে। এখন 7:30 বাজে। আমি চলে এসেছি ছাদে। আর আজকে সকালে এমনি টিউশনও ছিল না, তবুও সকালেই উঠেছি, কারণ সকালবেলা ওঠাটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেহেতু রেগুলারই সকালে উঠতে হয়, শুধু বুধবার আমার টিউশনটা থাকে না, ওর জন্যে আজকে তবুও সকালে উঠেছি। আর এখনও আফিয়া ওঠেনি। আর ওর আজকে সম্ভবত স্কুলও নেই। ওর স্কুল থাকলে তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু ওকেও কি বলবো, তো অনেক রাত্রে ঘুমায়, তো সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি ওঠাটাও খুব মুশকিল হয়ে পড়ে। তো যাই গিয়ে দেখিও উঠেছে কিনা। এখন ওর মাও মনে হয় ঘুমাচ্ছে। মা উঠে পড়েছে। মা সম্ভবত রান্নাও চাপিয়ে দিয়েছে, কারণ বাপি তো কাজে বেরোবে 9টার সময়, তাই রান্না চাপিয়ে দিয়েছে মা। উনুনেই রান্না হচ্ছে, কারণ এখন কাঠ আছে অনেক, ওই জন্য মা উনুনেই চাপিয়েছে। আর দেখি আফিয়া উঠেছে কিনা দেখে আসি। সম্ভবত ঘুমাচ্ছে, আর এখন তুলতে গেলে হয়তো নাও উঠতে পারে। অনেকক্ষণ ধরে ডাকছে, কোনো সাড়া শব্দই দিচ্ছে না। ঠিক আছে, আর একটু ঘুমিয়ে নিক, আমি পরে এসে আবার ডাকবো। আজকে আমার ডিউটিও আছে। ডিউটি 2টোর সময় বেরোবো দুপুরে। আর মাঝখানে এখন তেমন কোনো কাজ নেই, তো দেখি যদি কোথাও যেতে হয় বা কিছু। দরজাটাকে খুলি। দরজাটা খুললে একদম রোদটা সামনে চলে আসে। তার কারণ হচ্ছে সামনে এমনিতেও গাছপালা অনেক কমে গেছে, আগে যদিও গাছ ছিল। আর এই যে সামনে দেখছেন পাঁচিল দেওয়া, এটা এখানে আগে বাগান ছিল, বাঁশবাগান ছিল, ভালোই বাগান ছিল, কিন্তু এখন সেই বাগানটা কেটে এখানে একটা ফ্যাক্টরি হবে, তাই পুরোটা পাঁচিল দিয়ে একবার করা হয়েছে। তাই এখানে যে গাছগুলো কাটা হয়েছে তার জন্য বাড়িতে এখন আরও বেশি রোদ ঢুকছে। এটা শীতের জন্য যদিও ভালো, গরমের জন্য খুব খারাপ, কারণ গরমে প্রচণ্ড রৌদ্রের আলোটা এখানে আসে। আর এটা শীতকালের জন্য যতটা আরামপ্রদ, গরমকালের জন্য ততটাই কিন্তু কষ্টকর। এই যে আফিয়া এখন উঠে পড়েছে, আমি ওকে মোজা পরিয়ে দিচ্ছি। মোজা সোয়েটার পরে স্কুলে বেরোবে। ও মাই তুলে দিয়েছে ওকে, আবার আমার কাছে মোজা পরবে বলে বায়না করছে। তো মোজা পরিয়ে দিয়ে আমি সোয়েটার পরিয়ে দিয়ে ওকে স্কুলে নিয়ে যাবো। ওর স্কুল বলতে তো ICDS স্কুল। ওকে যে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছে, ওটা স্কুল শুরু হবে 2 জানুয়ারি থেকে। তো এই বইগুলো নিয়ে আপাতত স্কুলে যায়, একটু স্কুলে যাওয়াটা প্র্যাকটিস করে। স্কুলটা পাশেই, আমাদের বাড়ির থেকে 200 মিটারের মধ্যেই। তো ওর ব্যাগ রেডি হয়ে গেছে, কিন্তু পরে জানা গেল যে ওর স্কুল কিন্তু আজকে ছুটি ছিল, তাই ও বাড়িতেই পড়তে বসেছে। তো বাড়িতে পড়তে বসলে ওর মাই ওকে পড়ায়, কিন্তু যেহেতু আজকে বাড়িতে আছি, তো আমি ওকে কিছু লেখা দিলাম, ও সেগুলোই লেখা দেখে দেখে লিখবে এখন। আফিয়া আবার সকালে আবার সব কিছু খেতে চায় না, ওই জন্য ওর মা ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে। এখন দেখি ম্যাগিটা যদি ও খেতে চায়, তো পড়তে পড়তেও খাবে, ওর টেবিলের সামনে ওটা রাখতে হয়, আর ওইটাইও খাবে এখন।
আর আয়েশা আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে, একটু চা খাই। অ্যাকচুয়ালি আমি গরমে চা খাই না, শীতকালে একটু খাই। এখন একটু যেতে হবে বাপিকে কাজের ওখানেটা দিয়ে আসতে, কারণ একটু লেট হয়ে গেছে আজকে রান্না করতে। আমাদের বাড়ি থেকে ওটা ধরুন 6 কিলোমিটার মতো রাস্তা, তো বাইকে যাবো। তো যাই বাপিকে নিয়ে দিয়ে আসি। রাস্তায় হয়তো ভিডিও করতে পারবো না, যেহেতু আমি গাড়ি চালাবো। বাপিকে কাজের জায়গায় দিয়ে এসেছি, দিয়ে ফিরছি এখন। তো এই সেই রাস্তা, এটা হচ্ছে মেন রোড। আমি চাইলে অন্য রোড দিয়েও আসতে পারতাম, কিন্তু আসল অন্য যে রোডটা আছে ওটা একটু এই সময় ট্রাফিক জ্যাম হয়, যেহেতু অফিস টাইম প্রচুর গাড়ির জ্যাম হয়। তার থেকে এই রাস্তাটা দিয়ে গেলে ভিতর দিয়ে যাওয়া যায়, নিরাপদেও হয়, আর বেশ রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা। তো আমি এই রাস্তাটা দিয়েই যাই। আর আজকে ওয়েদারটা দেখুন কত সুন্দর, বেশ রোদ ঝলমলে। এরকম ওয়েদার ঠিক এই বসন্তকালটাতেই দেখা যায়। খুব ভালো লাগে এর ওয়েদারের মধ্যে, ঘুরতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সব কিছু এই ওয়েদারের জন্য একদম অ্যাপ্ট, একদম যাকে বলে। তো কিছুটা দূর গিয়ে আমি বাঁদিকে চলে যাবো। বাঁদিকে যাওয়া মানে ওটা একটা পাড়ার ভিতর দিয়ে রাস্তাটা খুব সুন্দর, নির্জন এবং নিরাপদও, কোনো ট্রাফিকের ঝামেলা নেই এবং নিরাপদেও যাওয়া যায় ওই রাস্তাটা দিয়ে। এখান থেকে সোজা যেতে হবে। এবার চলুন তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে দেখি পাড়া দিয়ে একটা মাছওয়ালা যাচ্ছিলো, তা মা ওর কাছ থেকে এই মাছটা নিয়েছে। আমি তো মাছটার নামও জানতাম না, পরে শুনলাম এটা নাকি চেলা মাছ বলে। তো যাই হোক, এই মাছটা নেওয়া হয়েছে। এই মাছ আমি আগে মনে হচ্ছে না কোনোদিন খেয়েছি। এই লেবুটা আফিয়া দাদুন কালকে এনেছিল, তো ওটাও এখন খাবে। আর আমার জন্য মনে হয় রুটি আছে, দেখি। হ্যাঁ, এই রুটি দুটো আমি এখন খাবো। এটাই এখন আমার সকালের ব্রেকফাস্ট। সকালের দিকে এই রুটি বা অল্প কিছু খাবারই খাই, কারণ এখন যদি ভাত খেয়ে নিই, দুটোর সময় যখন ডিউটিতে যাব তখন আর খিদে হয় না ঠিকভাবে। তো তখন আর খেতে ইচ্ছা করে না। আর টিফিন নিয়ে যাওয়া একটু ঝামেলা, কারণ এখন শীতে এই সোয়েটার, মাফলার এগুলো সমস্ত ব্যাগে নিতে হয়, তো ওটা রাখার আর জায়গা থাকে না। তো এখন একটু অল্প ব্রেকফাস্টই করে নেব। আর এই দেখুন আফিয়ার কাণ্ড দেখুন। ও মাংসের দুটো হাড় আছে বাটিতে, ও এটা ওই কুকুরটাকে খাওয়াবে। তো কুকুরটা কিছুতেই ওর হাড়গুলো খেতে চাইছে না। এই দেখুন, সেই পালিয়ে যাচ্ছে। আর যত পালিয়ে যাচ্ছে ও তত রেগে যাচ্ছে আর কান্নাকাটি করছে। ও ওই কুকুরটাকে ওটা খাইয়েই ছাড়বে। ওই যে কুকুরটা আবার এসছে, এবার মনে হয় খাচ্ছে। আসলে তখন জানলার কাঁচটা দেওয়া ছিল না, এখন কাঁচ দেওয়া আছে, তো কুকুরটা আর এদিকে দেখতে পাচ্ছে না, ওই জন্য খেয়ে নিচ্ছে এখন ওটা। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, আমার আবার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। এখন প্রায় বাজে 1:30। তো আমি এখন স্নান করে নেব, করে একটু কিছু খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যাব। আর চলুন, আমি রেডি হয়ে গেছি, ব্যাগটা নেব, হেলমেটটা নেব, নিয়ে আমি কিন্তু ডিউটিতে রওনা দেব। টিফিনটাও নিয়ে নিয়েছি, কারণ আমি এখন ভাত খেয়ে যাচ্ছি না। তো টিফিনটা আইসা প্যাক করে দিয়েছে, আমি ব্যাগে নিয়ে নেব। আর গাড়িটা নেব, চাবিটা নিয়ে গেছিলাম। যাই, তাহলে বেরিয়ে পড়ি। টিফিন ব্যাগটা নিয়ে এখন কাজে চলে যাব। তারপর রাত্রির 11টার সময় আমার ডিউটি শেষ হবে। তারপর দেখা হচ্ছে। এই রাস্তাটায় আসলে ম্যাক্সিমাম সময় গেটটা পড়ে। তো যাই হোক, ট্রেন এখন যাচ্ছে, ট্রেনটা চলে গেলে আমি চলে যাবো। 2:20 মতো। কাজে যাওয়ার জন্য মেন রোডটা ধরলে কিন্তু আমার 2 কিলোমিটার রাস্তা কম হয়, তবু আমি এই রাস্তাটাতে 2 কিলোমিটার বেশি যাই, তার কারণ এই রাস্তাটাও একদমই ফাঁকা থাকে আর মেন রোডটাতে প্রচুর জ্যাম থাকে এবং ওটা রিস্কিও বটে। কিন্তু এই রাস্তাটা যেমন ফাঁকা তেমনি নিরিবিলি এবং কোনো রকম ট্রাফিক থাকে না, তাই 2 কিলোমিটার এক্সট্রা হলেও আমি এই রাস্তাটাই বেশি প্রেফার করি। আমি প্রায় চলেই এসেছি কাছাকাছি, আর মাত্র 5 মিনিটের রাস্তা, তারপর আমি পৌঁছে যাব কাজের জায়গায়। এখন বাজে রাত 11টা। এক্ষুনি
এখনই আমার ডিউটি শেষ হলো, আমি বেরিয়ে পড়েছি। এখন পিছনে আমার বাইকটা রাখা আছে, বাইকটা নিয়ে আমি চলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে পরের ভিডিওতে। এখন বাইক চালিয়ে রাত্রেবেলা যখন যাব তো আমি ভিডিও করতে পারবো না। যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাই, আমি গাড়িটা নিয়ে চলে যাই।